যারা মিরপুরে রোড দিয়ে যায় তারা বাসা থেকে নামায় তারা মারে, এবং এর বিচার তাদের প্রশাসনও করছে না, আমাদের প্রশাসন করছে না, এবং সরকার পুলিশ তারা এই বিচার কোনোভাবে তারা এন্ট্রি নিচ্ছে না। তারা পুরোটাই তারা এই যে সিটি কলেজের সাপোর্ট নিচ্ছে, এবং তারা আমরা আজকে তারা আমাদের উপর লাঠিচার্জ করছে পুলিশ, কিন্তু তারা সিটি কলেজের উপর কিছুই করছে না। এর বিচার আমরা চাই, এই জন্য আমরা এই রাস্তা ছাড়বো না। যে প্রত্যক্ষদর্শী তাকে যদি বহিষ্কার করা হয়, টিসি দেওয়া হয়, এমনি থেকে যাবে, কিন্তু ঢাকা কলেজ প্রশাসন, সিটি কলেজ প্রশাসন এই বিষয়ে কোনো স্ট্রং কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমনকি প্রশাসনও নিচ্ছে না। এই কারণে আমাদের ঝামেলাগুলো দীর্ঘস্থায়ী হতে আছে। আর হামলা শুরু করে এইখানে যারা স্টুডেন্ট আছে তারা একটু বিক্ষুব্ধ। তাদের হচ্ছে যে এখানকার যে গেটটা আছে, গেট কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই গেট ক্ষতিগ্রস্তের কারণে তারা একটু এজিটেটেড, এবং আমাদের প্রতিও কিছু তাদের ক্ষোভ আছে। এটা হয়েছে গতকালকের, আমার ধারণা যে গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এই যে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, ওখানে সিভিলে মনে হয় 5-7 জন ছেলেপেলে তাকে দাবার দেয় প্রথমে। সে ওই যে ফুটওভার ব্রিজে ওঠার সময় এখানে পড়ে যায় এবং মুখ টুক এগুলো থেতলে যায়, মানে গুরুতর আহত হয়। এরপরে আবার এরা মনে হয় ওই বেল্ট দিয়ে মারছে। বেল্ট দিয়ে মারার পরে এই বিষয়টা ওরা চিন্তা করছে যে এটা হয়তো বা এরাই করছে, সিটি কলেজ করছে। ওই জন্য তো আজকে কিন্তু তারা সদল বলে 300-350 পোলাপান আজকে এসে তাদের এই যে সিটি কলেজে হামলা করা শুরু করছে। এরপরে আমরা পুলিশ এসে আমরা তাদেরকে এখান থেকে নিবৃত্ত করছি, ডিসপার্স করা হয়েছে। আমরা কিন্তু এখানে বেশ কয়েকবার দফায় সাউন্ড গ্রেনেড মেরেছি, তারপরে টিয়ার গ্যাস মারছি, যেন এরা মুখোমুখি না হয়। মুখোমুখি হলে একটা বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতো। কারণ আমরা চাই না যে এই ছাত্ররা এরা আসলে হিট অফ দ্য মোমেন্টে এদের মাথা গরম, এরা কোনো একটা কিছু করে ফেলতে পারে। অলরেডি একজনকে চাকুও মারছে। আমরা মাঝখানে থেকে চেষ্টা করি দুই পক্ষে, কিন্তু দুই পক্ষই আমার পুলিশের উপরে চড়াও হয়। এরাও ইট মারে, ওরাও ইট মারে। তো যাই হোক, এখন এই অবস্থায় এখন একটা পক্ষ নাই, একটা পক্ষ আছে। আমরা চেষ্টা করতেছি তারা যেন একটু সুশৃঙ্খলভাবে হয় ক্যাম্পাসের ভিতরে থাক, না হলে চলে যাক। আর এই ঘটনাগুলো কেন ঘটতেছে এটা আমাদের আসলে বিশ্লেষণ করা দরকার। প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুষ্কৃতকারীদেরকে, এবং দুষ্কৃতকারীদের হাত থেকে যে কোনো স্থাপনা, আমার কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সব কিছুকে রক্ষা করবে। অত্র এলাকার জানমাল রক্ষা করবে। অত্র এলাকার থানা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আমরা শিক্ষক, আমরা ক্লাসে পড়াই, আমরা রাত্রে স্টাডি করে দিনে পড়াই। আমাদের দায়িত্ব না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমাদের দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব।